জামাইদের নিয়ে তো খুব বেশি কিছু হয় না, তো জামাই ষষ্ঠীটা জামাইদের জন্য স্পেশাল। তো আর যেহেতু প্রথমবার, খুবই এক্সাইটেড। প্রথমবার বিয়ের পরে? হ্যাঁ, বিয়ের পরে প্রথমবার। বিয়ের আগে তো বাকি অনেকবার হয়েছে, বাট সব রিচুয়ালস গুলো তো হয়নি, তো এইবারে সবটাই হচ্ছে আর কি। মানে এতদিন দর্শকের জন্য হয়েছিল, এবার আমার জন্য হচ্ছে না। এতদিন মানে কি বলবো, মানে দর্শকের জন্য হয়নি, এইবারে প্রথম দর্শকদের জন্য হচ্ছে, সবাই কভার করছে। এতদিন তো টিভির পর্দায় করেছি, মানে আমি ওটাই মিন করছিলাম, আমি সত্যিকারের বলিনি। হ্যাঁ, তো দর্শকদের জন্যই তো হয়েছে। হ্যাঁ, এবার তো আমার জন্য হচ্ছে, এবার তোর জন্য হচ্ছে। জামাই ষষ্ঠী যেটা আমরা টিপিক্যালি জেনে থাকি যে জামাই আগে যেটা হতো লাল মোজা, হাতে ইলিশ মাছ, মাথায় কাঁঠাল সব নিয়ে ঢুকতো। এই ক্ষেত্রে সেটা ব্যতিক্রম, সেটা হচ্ছে জামাই এখানে নিজে এসেই জামাই ষষ্ঠীর অনেক অ্যারেঞ্জমেন্ট করে ফেলেছে, দুব্বো বাছা থেকে মানে চিকেন প্রিপারেশনে। জামাই কম ছেলে বেশি, তাই জন্য হ্যাঁ, মানে এটা ছেলে ষষ্ঠী বলা যায়। এখন স্পেশাল ফিল করছে, এই সাজুগুজু করে ফেলেছে, তো এবার অনেক কাজেই হাত লাগিয়েছে। আজকে অ্যাকচুয়ালি ওকে দুজন মিলে জামাই ষষ্ঠী দিচ্ছে, একটা আমাদের খুব ক্লোজ ফ্রেন্ড মোশারফ আর মা, দুজন মিলে দিচ্ছে। তাই মানে জামাই আজকে স্পেশাল ট্রিটমেন্ট, কালকে রাত্রে থেকে গিফটস পাওয়া শুরু হয়ে গেছে। মোশারফ গিফট দিয়ে দিয়েছে, মা গিফট দিয়ে দিয়েছে, আজকে সকাল থেকে স্পেশাল ট্রিটমেন্ট মানে খাওয়া দাওয়া। আর মোশারফ ভীষণ ভালো রান্না করে, মাও খুব ভালো রান্না করে, তো ও কিছু স্পেশাল ডিশেস বানিয়েছে, মাও বানিয়েছে, তো দুটো মিলিয়ে ও একটু মানে এখন কখন খাবে এরকম একটু করছে। খাওয়াটা এখন আর হবে না, যা হবে রাত্রিবেলা খেতে হবে, আর টাইমের খুব অভাব, আমার কল টাইম রয়েছে, তো আমাকে যেতে হবে সেখানে। মেনু তো অনেক কিছুই হয়েছে, এখন বলে দিলে ও জানে না, এখন বলে দেওয়াটা কি ঠিক হবে না, জামাই পাতে দেখতো। যাই হোক, আপনাদের জন্য একটু শেয়ার করি। কড়াই চিকেন হয়েছে একটা, যেটা মানে নতুন একটা ডিশ, ফার্স্ট টাইম আদি ট্রাই করবে, উইথ চারকোল এন্ড অল, অনেক প্রিপারেশন হয়েছে সেটার জন্য। বারবিকিউ পমফ্রেট হয়েছে, এটা আমি জানি, এটা মা বানাচ্ছিল, আমি দেখেছি। আমি স্পেশাল একটা কাঁচা গোল্লা বানিয়েছি আম দিয়ে, বিকজ ও ভীষণ ডায়েট ফ্রিক, মানে চিনি টিনি খায় না, তো হ্যাঁ মানে খায় না বলতে গেলেই খায় না, মানে আমাদের প্রচন্ড রান্না বান্না নিয়ে প্রচন্ড সমস্যা, মানে চিনি দেওয়া যাবে না, এই দেওয়া যাবে না, এই মেপে ওই মেপে, তো যেহেতু খুব মেনটেন করে ওটা, ইটস গুড, আমাদের করা উচিত সবার, আমরা যারা এই প্রফেশনে আছি, তো ওটা সেটা রিলিজিয়াসলি করে, তো ওই জন্যে অনেক কিছু এরকম মানে মাথায় রেখে বানানো হয়েছে। আর জামাইকে যে খাবার দাবারও দিতে হয়, দেখবেন এখানে সবগুলো লেখা আছে গ্লুটেন ফ্রি, ফ্যাট ফ্রি, অয়েল ফ্রি, তো এগুলো আমরা মাথায় রেখে এই প্রিপারেশনস গুলোই করেছি। একটা গিফট তো পড়ে রয়েছে, আরেকটা গিফট পাশে বসে রয়েছে, আরো অনেক কিছু পেয়েছি পাশে বসে রয়েছে, তো বিয়ের পরেই পেয়ে গেছি, আর অনেক কিছু পেয়েছি। শালাকে একটা গিফট দিয়েছি, একটা টি শার্ট গিফট করেছি, শাশুমাকে কি দিয়েছি তুই সেটা বলা, আমি নিজের মুখে বলতে গেলে আমার লজ্জা ফিল। না, ও অনেকগুলো খুব থটফুল একটা গিফট দিয়েছে, যেহেতু প্রচুর শাড়ি, তো গিয়ে মানে একটা হ্যান্ডলুম দোকানে গিয়ে খুব সুন্দর সুন্দর সালোয়ারের পিসেস নিয়ে এসছে মায়ের জন্য, যাতে গরমে মা ক্যান বিট দ্য হিট, ওগুলো পরে, তো ওগুলো নিয়ে এসে খুব থটফুল, আমার কাছে খুব থটফুল লেগেছে, মায়ের কাছেও খুব থটফুল লেগেছে, সো ওটা দিয়েছে। আমার একটা ছোট্ট পোষ্য আছে, তার জন্য গিফট কিনেছে, সো কিনেছে, জামাই করেছে। আমি কি দিয়েছি সেটা দিতে মুখে বলতে চাই, তাই ওকে দিব। হ্যাঁ, এখন ইলিশ মাছটা এসে পৌঁছয়নি, অন দ্য ওয়ে। হ্যাঁ, ওটা বলেছে অন দ্য ওয়ে, রাতের মধ্যে কি চলে আসবে। আদিত্য খুব সাজাগোজা নিয়ে খুঁতখুঁতে, তো আমাকে একটু আগে বলছিল ভাল লাগছে, মিষ্টি লাগছে, লিপস্টিকের কালারটা একটু চেঞ্জ করবি, তো আমি তুলেই ফেলেছি, যাই হোক, কিন্তু মানে কমপ্লিমেন্ট করে, হ্যাঁ বলেছে মিষ্টি লাগছে। বলিউডের লেটেস্ট আপডেট, গসিপ অ্যান্ড এন্টারটেইনমেন্ট পেতে সাবস্ক্রাইব করুন শুধুমাত্র সিটি সিনেমা, আর ফলো করুন সিটি সিনেমার ইনস্টাগ্রাম, ফেসবুক, টুইটার অ্যান্ড শেয়ার চ্যাট পেজ।